সবাই আগে নিচের ভিডিওটা দেখেন, পর আমি কিছু বলতেছি। ও ভাই ভাই রে, ও ভাই ভাই রে, ভাই ভাই তোমার ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই ভাই, ও উনার করান ভাই রে, ভাই রে ভাই, ওরে ভাই, ভাই ভাই আমি চাই আমার একদম ভাই কেমনে চলুন কাজে বলা ভাই কেমনে চলুন ভাই, ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই, ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই, এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই, ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ, ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ, ওরে স্বাধীন বাংলাদেশ, ওরে কি জায়গা, আসলে এই দেশের যত সুদূর একমাত্র গরিবরা বহন করে, আর হলো প্রবাসীকে বহন করা লাগে। এই দেশের সব আইন প্রবাসী গলি গাই, এই দেশের সব আইন গরিব মানুষ গলি গাই। দেশে কোটি কোটি টাকা পাচার হইতাছে, তা নিয়ে কারো মাথা ব্যথা নাই। গরিবের রিক্সায় কাগজ নাই তাই রিক্সা বাঙ্গল লাগবো, গরিবের অটোতে কাগজ নাই তাই অটো বাঙ্গল লাগবো। তো এখন আবার নিচে কিছু কিছু মানুষ কমেন্ট করবো, ওরা তো অগো দায়িত্ব পালন করছে, তোর বাপরা যে কোটি কোটি টাকা পয়সা হাতায় নিতেছে তা নিয়ে তবে কোনো মাথা ব্যথা নাই। আজকে গরিবের একটা মায়ের দর্শন হইক, দেখবেন এই আইন কোনো কিছুই করবো না। আজকে একটা প্রবাসী বিদেশের মাটিতে মারা যায়, দেখবেন এই দেশের প্রশাসন কিছুই করবো না। কোন দেশে আমরা বাস করি? একটা গরিব মানুষ যখন থানায় যায় কোনো একটা মামলা করার জন্য, তখন পুলিশ তারে 2 টাকা দাও দাম দেয় না। একজন প্রবাসী যখন বিদেশ থেকে বাংলাদেশে আসে, এয়ারপোর্টেও প্রবাসীকে 2 টাকারও দাম দেয় না। এই দেশ স্বাধীন করছে কিন্তু গরিব মানুষই, আর এখন বাংলাদেশটারে বাঁচায় রাখছে কিন্তু প্রবাসীরাই। অথচ প্রবাসী গো দাম নাই, এই দেশের গরিব মানুষেরও কোনো দাম নাই। তো কিছু বলার নাই, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন।